হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি 'এমার্জেন্সি' এই সিনেমাটা নিয়ে। এটার ডিরেক্টর কঙ্গনা রানাওয়াত ডেবিউ করলো এই সিনেমার মাধ্যমে এবং এখানে মেইন যে লিড চরিত্র ইন্দিরা গান্ধী সেই ক্যারেক্টারটাও প্লে করেছে কঙ্গনা রানাওয়াত হারসেলফ। তো এই সিনেমাটার যে মেইন বেসিক প্লট সেটা একটা টাইমলাইনকে তুলে ধরে। ইন্ডিয়ান ইমার্জেন্সি যে সময় ঘোষণা করা হয়েছিল 1975 থেকে 77, ওই সময় মানে ইস্ট পাকিস্তান থেকে আরও বিভিন্ন জায়গা থেকে প্রচুর রেফিউজি আমাদের ইন্ডিয়াতে চলে আসছিল এবং সে সময় একটা চরম অশান্তির সৃষ্টি হয়েছিল। একটু হিস্ট্রি স্টাডি করে না, কারণ এটা বলতে গেলে 1 ঘন্টা লেগে যাবে, 1 ঘন্টাও কম পড়বে আর কি। তো সেই সময় যারা যারা হেল্প করেছিল, অটল বিহারী বাজপেয়ী বলো, শ্যাম মানিক শ, ভিকি কৌশল তো তার উপর একটা আলাদা সিনেমা করেছে, এখানে মিলিন্দ সোমেন সেই ক্যারেক্টার প্লে করেছে শ্যাম মানিক শর। অটল বিহারী বাজপেয়ীর ক্যারেক্টারটা শ্রেয়স তালপারে করেছে। তো এখানে অনেককেই দেখানো হয়েছে, মানে গান্ধী ফিল্মের অনেককেই দেখানো হয়েছে। সতীশ শাহ রয়েছে, ছোটো একটা চরিত্রে মহিমা চৌধুরী রয়েছে। তো আ এই সিনেমাটার এই যে প্লটটা ইন্ডিয়ান ইমার্জেন্সি, সেটা সত্যি মানে প্রত্যেকের জানার দরকার সে সময় কিভাবে এই ব্যাপারটাকে হ্যান্ডেল করা হয়েছিল। ওই যে পার্টিকুলার ডেট থেকে ২ বছর খুবই ইম্পর্টেন্ট ছিল। না হলে অনেক কিছু আমাদেরকে এখনও হয়তো সেটার বয়ে নিয়ে যেতে হতো। এখনও আমরা বইছি অনেক কিছু, তখন যা, যা হয়েছে আরকি। এবং প্রচুর খুন খারাপিও হয়েছে। আম কিছু, কিছু মানে কি বলবো, আম দলিত বলো বা গরিব পরিবারের মেয়েদের ওপর, তাদের ছোট, ছোট বাচ্চাগুলো এখানে সিনেমাতেও দেখানো হয়েছে। যেভাবে বাচ্চাগুলোকে দেওয়ালে বা কিছুতে এরকম করে মারছে, বাচ্চাগুলো পুরো থেতলে যাচ্ছে, গুলি করে মারছে। মানে একটা মা আম একজনের হাতে বাচ্চাটাকে তুলে দিতে যাচ্ছে, তো হঠাৎ করে বাচ্চাটার গায়ে এসে গুলি লাগছে। মানে অদ্ভুত, অদ্ভুত জিনিস এখানে দেখানো হয়েছে। মানে গায়ে কাঁটা দেওয়ার মতন। তো সিনেমাটার ভালো দিক খারাপ দিকে চলে আসবো। ভালো দিক আমার সবার ফার্স্টে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই সিনেমাটার যে টপিকটা খুবই সাহস দরকার এই টপিকে কথা বলার জন্য। তো কাঙ্গনা রানাওয়াত এখানে নিজে ডিরেকশন দিয়েছে, নিজে ইন্দিরা গান্ধীর ক্যারেক্টারটা প্লে করেছে। এই যে সাহসটা দেখিয়েছে এটাকে তো সাধুবাদ জানাতেই হবে। এবং আমি বলব যে এর যে সাপোর্টিং কাস্টিং যাদের নেওয়া হয়েছে, মিলিন্দ সোমেনকে স্যাম মানিক শো হিসেবে দারুণ লাগছিল আমার কথায়, দারুণ। ভিকি কৌশল নো ডাউট অন্য লেভেলে গেছিল, কিন্তু মিলিন্দ সোমেনকেও যথেষ্ট ভালো লাগছিল। শ্রেয়স তালপরেকে নতুনভাবে পেলাম অটল বাজপেয়ীর রোলে, সতীশ তো বরাবরই ভালো করে। তো মানে কাস্টিংও খুব ভালো এই সিনেমাটার। থার্ড না, এই সিনেমাটার বিজিএম আমি জানি না কেন, বিজিএম একটা অন্য রকমের লেগেছে আমার। এই ধরনের সিনেমাতে বিজিএম কী হবে না হবে সেটা নিয়ে তো একটু দোনোমনার প্রত্যেকেরই থাকে, মেকার্সদেরও থাকে, যে কীরকম কী হবে। তবে এখানে আমি দেখছিলাম যে খুব মানে লার্জার দেন লাইফ একটা বিজিএম ইউজ করবো, এই করবো সেটা রাখেনি। সিনেম্যাটিক ভাইবটাকে ঠিক রেখে ইমার্জেন্সির যে সিচুয়েশনটা সেটাকে খুব সুন্দরভাবে মিউজিক দিয়ে কিন্তু করা হয়েছে। কারণ এখানে এই সিনেমাতে যে গানগুলো খুব পপুলার হবে এ হবে এটা তো কোনো জায়গা ছিল না। হতে পারতো সেটা, সেটা হয়নি। কিন্তু আম আ বিজিএম এই সিনেমাটার আমার ক্ষেত্রে তো খুবই ভালো ওয়ার্ক করেছে এবং কিছু, কিছু স দৃশ্য এমনভাবে এক্সিকিউট করেছে, মানে কি আমি অলরেডি বলে ফেলেছি এই বাচ্চাদের ওপর এবং মহিলাদের ওপর যে নৃশংসতা চলেছিল সে সময়, আ মানে সত্যি গায়ে কাঁটা দিচ্ছিল। এবার এই সিনেমাটার খারাপ দিক যদি আমার বলতে হয় তাহলে আমার মনে হয়েছে কাঙ্গনা রানাওয়াতের যে কাস্টিংটা সেটা কিন্তু আমার 50-50 গেছে। মানে তাকে হ্যাঁ, ইন্দিরা গান্ধীর সাথে তার সিমিলারিটিস রয়েছে বলে তাকে ইন্দিরা গান্ধী হিসেবে মানিয়ে গেছে। তবে মেকআপে আরও যত্ন নেওয়া দরকার ছিল। স্পেশালি চামড়ার একটু স্কিনটা আরেকটু এজেড দেখালে মনে হয় আমার ভালো হতো। এদিকে চুলটা পেকে গেছে অনেকটাই, কিন্তু এদিকে স্কিন টোনটা একদম টান, টান। একটু রিয়ালিস্টিক ভাবটার অভাব কোথাও গিয়ে লাগছিল। কিন্তু অভিনয় দিয়ে, কথা বলার স্টাইল দিয়ে কিন্তু কঙ্গনা রানাওয়াত অনেকটাই মেকআপ করার চেষ্টা করেছে। এবং এই যে সিচুয়েশনটা নেগেটিভ দিক এটাও যে ২-২.৫ ঘন্টার একটা সিনেমার মধ্যে এটাকে তুলে ধরাও প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল। তো সেক্ষেত্রে মনে হয়েছে কিছু, কিছু সময় মানে ফোকাস ছিল, গল্পে ফোকাস ছিল, কিন্তু কিছু, কিছু সময় এমন মনে হচ্ছিল যে গল্পটা আর এগোচ্ছে না। মানে একই জিনিস বারবার, বারবার চলে আসছে। আমার মনে হয় যে একটা সিনেমার মধ্যে তুমি যদি দেখাতে যাও, তুমি তো জাম্প কাট করো, খুব তাড়াতাড়ির মধ্যে একটা করো। কিন্তু সেক্ষেত্রে মনে হয় রিপিট যে দৃশ্যগুলো আছে, আম সেই দৃশ্যগুলোকে না করে আমার নতুন কিছু দৃশ্য যদি আমি দেখাতাম তাহলে মনে হয় আরও বেটার হতো। আমার কোথাও গিয়ে এটা পার্সোনালি ফিল হয়েছে। মানে ধরো গোটা সিনেমাতে আমার ৫০টা জিনিস দেখানোর আছে, সেখানে আমি ২৫ টাকে শর্ট লিস্ট করলাম। সেই ২৫ টা সিনকে আমি ৪০ বার চালালাম। বুঝতে পারছো তো? মানে
একই সিন যে করেছে তা না, তবে একই ঘটনা বারবার বারবার উঠে আসছে, এই ব্যাপারটার কথা বলছি। তো আমার মনে হয় যে 50টাকেই রাখা, ইনকর্পোরেট করার দরকার ছিল, কোনো কিছু বাদ না দিয়ে। নো ডাউট স্টিল দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট। এবং প্রথম ডিরেকশন কাঙ্গনা রানাওয়াতের, সেক্ষেত্রে ভালো কাজ করেছে, তবে কিছু কিছু জায়গায় তো একটু স্লো পেসড হয়ে যাচ্ছিল সিনেমাটা। কিন্তু ওভারঅল সিনেমাটা তোমরা অবশ্যই দেখো। ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে যাদের খুব ইন্টারেস্ট রয়েছে, ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক, ইন্ডিয়া পাকিস্তানের সম্পর্ক, সে সময় নেহেরু থেকে বাকি গান্ধী ফ্যামিলির বাকিরা, আরও যারা যারা তারা পলিটিশিয়ানরা এই ব্যাপারটাতে কে কীভাবে রিয়াক্ট করেছিল, কে কীভাবে এগিয়ে এসেছিলো, হেল্প করেছিল, আমাদের যে বিভিন্ন ইন্ডিয়ান ফোর্সগুলো রয়েছে, মাটির বলো, এয়ারফোর্স বলো, সেগুলো কীভাবে ওয়ার্ক করেছিল সে সময়, সেগুলো জানতে হলে তো অবশ্যই সিনেমাটা তোমাদের দেখা দরকার। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে, আমাদের ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।